আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে অনেকে আমার কাছে প্রশ্ন করছেন বা আমার কাছে জানতে চাচ্ছেন যে দুবাই ভিসা সম্পর্কে। দুবাই ভিসা আদৌ খুলবে কিনা? নাকি সাধারণ শ্রমিক যেগুলো রয়েছে যেগুলো লেবার ভিসা, ওই লেবার ভিসা চিরতরে দুবাইয়ে বন্ধ হয়ে যাবে? এই ধরনের প্রশ্ন অনেকেই করছেন। একটা বিষয় প্রথমে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা বন্ধ এই ধরনের কোনো অফিসিয়াল নোটিশ দুবাই সরকার কিংবা ইউএই সরকার কিন্তু দেয়নি। মানে অফিসিয়ালি তারা ঘোষণা করে নাই যে দুবাইয়ের ভিসা বন্ধ। তবে হ্যাঁ, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের নাগরিকের ভিসা হচ্ছে না বললেই চলে। যেমন ধরেন আপনার লেবার ভিসা কিংবা ভিজিট ভিসা, এই সকল ভিসাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন ভিসার জন্য, দেখবেন রিজেকশনের হার অনেক বেশি। আমার মনে হয় 99.99%, মানে ভিসা হচ্ছে না বললেই চলে। এখন এই যে ভিসা না হওয়ার কারণটা কি? বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ওভারস্টে। যখন ভিসা খোলা ছিল, বিশেষ করে যখন ভিজিট ভিসা খোলা ছিল বা অন্যান্য ভিসা খোলা ছিল, তখন বাংলাদেশের বিশাল একটা অংশ এদেশে প্রবেশ করে এবং করার পরে তারা তাদের ভিজিট ভিসা থেকে কোনোভাবে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করে বা অন্য কোনো ভিসাতে তারা শিফট করে। সেটা যদি বৈধভাবে হয়ে থাকে তো ফাইন, কিন্তু যারা শিফট করতে পারে নাই তারা এখানে রয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও তারা এখানে স্টে করতেছে। অর্থাৎ আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরেও যদি আপনি এদেশে স্টে করেন, সেটাকে এদেশের সরকার ওভার স্টে বলে পরিগণিত করে। অর্থাৎ আপনি অবৈধভাবে আছেন, যতদিন থাকবেন ততদিন সেটা ওভার স্টে বলে কাউন্ট হবে। এই যে ওভার স্টের হার, এটা বাংলাদেশে যে নাগরিক তাদের অনেক বেশি। তারা অবৈধভাবে এখানে থেকে যায়, মানে স্টে করে ভিসা হয়তো লাগাইতে পারে না, কিংবা ভিসার জটিলতার কারণে কোনো না কোনো প্রবলেমের কারণে তারা ভিসা করতে না পেরে এখানে থাকতেই থাকে, মানে হচ্ছে থেকে যায়, ওভার স্টে করতেই থাকে। সো এই একটা কারণে, এই একটা গুরুত্বপূর্ণ কারণ যার জন্য বাংলাদেশি নাগরিকদের এখন ভিসা হওয়ার প্রবণতা অনেক কম। তাছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন ধরুন এখানে যারা থাকে তারা জানে এই দেশের ল বা এই দেশের আইন কিন্তু অনেক কঠিন। তো এই দেশে যারা থাকে তাদের যে অপরাধমূলক কার্যক্রম, এই অপরাধমূলক কার্যক্রমের শীর্ষে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত বা আফ্রিকান এই সকল দেশগুলা। তবে বাংলাদেশের যে সকল কর্মকাণ্ড, এই সকল কর্মকাণ্ড এই দেশের সরকারের একদম সামনে চলে আসছে, যার কারণে এদেশের সরকার অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হলে বাংলাদেশকে অনেকাংশে দায়ী করে। এবং এই যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়েও কিন্তু অনেকাংশে এই দেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা হচ্ছে না। আরেকটা বিষয় উল্লেখ করা যায়, সেটা হচ্ছে যখন এই দেশে কর্মী দরকার বা শ্রমিক দরকার, তখন কিন্তু এই দেশের সরকার যে কোনোভাবে যে কোনো দেশ থেকে এই দেশে শ্রমিক নিয়ে আসে। এখন আমার মনে হচ্ছে হয়তো এই দেশের শ্রমিকের এখন যে যতটুকু থাকা দরকার তার থেকে হয় বেশি হয়ে যাচ্ছে, কিংবা শ্রমিকের দরকার হচ্ছে না, বা নতুন নতুন কার্যক্রম যেগুলা বা নতুন নতুন প্রজেক্ট যেগুলা, এগুলো হয়তো শুরু হচ্ছে না, বা শুরু যখন হবে তখন হয়তো শ্রমিক দরকার হবে। তখন তারা হয়তো এই শ্রমিক আনার ব্যাপারে বা এই দেশে শ্রমিক আসার ব্যাপারে একটা হয়তো চিন্তা ভাবনা করবে।